হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হায়দ্রাবাদে পুষ্পা 2 এর প্রিমিয়ার শোতে আগে থেকে খবর না দিয়ে হঠাৎই একটা সারপ্রাইজ ভিজিট দেন আল্লু অর্জুন। ফলে সেখানে ক্রাউড অনেক বেশি হয়ে যায় এবং অতিরিক্ত হুড়োহুড়িতে এক মহিলা ও তার 9 বছরের সন্তান পদপিষ্ট হয়ে যান। তাদের দুজনকেই হসপিটালাইজড করা হয়, যদিও তাতে করেও সেই মহিলাকে বাঁচানো যায়নি, সেই মহিলা মারা যান। তো এর ফলে আল্লু অর্জুন, তার সিকিউরিটি টিম এবং হল মালিক সহ অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়। মামলা এই মর্মে করা হয় যে আল্লু অর্জুন কোনো রকম ইনফরমেশন না দিয়েই দুম করেই সেই হলে ভিজিট করেছিলেন। আগের থেকে কোনো কিছু তিনি জানাননি, ফলে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা যায়নি। ফলে ভিড় সামলানোটাও যথেষ্ট চাপের হয়ে গেছিল এবং তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। তো শুক্রবার দিন আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয় এবং নিম্ন আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ফলে অভিনেতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্ট জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করেন এবং 50,000 টাকার ভিত্তিতে জামিন পান অভিনেতা। অর্থাৎ শুক্রবার যেমন আল্লু অর্জুনকে অ্যারেস্টও করা হয়, তেমন সেদিনই আবার তাকে ছেড়েও দেওয়া হয়। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আল্লু অর্জুন কিন্তু মৃতার পরিবারকে 25 লক্ষ টাকা দিয়ে অর্থ সাহায্য করেছেন। যদিও টাকাই সব সমস্যার সমাধান হয় না, সেটা ঠিকই। যে মানুষটা চলে গেছে সে আর ফিরে আসবে না, সেটাও ঠিক। কিন্তু এখানে প্রশ্নটা হলো, এই যে একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল, এর জন্য কে দায়ী? আল্লু অর্জুনকে কি সত্যিই পুরোপুরি দায়ী করা যায়? হ্যাঁ, এটা ঠিক যে আল্লু অর্জুন এবং তার টিমের আগে থেকে খবর দিয়েই যাওয়া উচিত ছিল, যাতে সিকিউরিটি বাড়ানো যায়, আরও বেশি পুলিশ মোতায়েন করা যায়, যাতে দর্শকের প্রবলেম না হয়। মোট কথা, আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত ছিল। কিন্তু অডিয়েন্সেরও কি একটা দায় থাকে না নিজেদের প্রতি? কিছু কিছু মানুষ আছেন যারা সেলিব্রিটিদের এক ঝলক দেখার জন্য নিজেদের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়ে ফেলেন। এটা কি ঠিক? এটা কী ধরনের পাগলামি? আর সাধারণত দেখবেন এই ধরনের কাজগুলো যারা করেন তারা কিন্তু সবাই অ্যাডাল্ট, কেউ কিন্তু বাচ্চা নয়। বাচ্চা হলেও তো একটা মানা যায় যে সে বাচ্চা মানুষ, আবেগের বশে ভুল করে ফেলেছে, কিছু না জেনে কিছু না বুঝে। কিন্তু তা কিন্তু নয়। সেদিন দেখলাম খাদানের প্রোমো করতে দেব এক জায়গায় গেছেন, আর একটি মেয়ে দেব দেব করে চিল্লাতে চিল্লাতে প্রায় অজ্ঞানী হয়ে গেছে। রবি কিষণের একটা ইন্টারভিউ শুনেছিলাম যে একটা ফ্যান নাকি 2 তলা না 3 তলা থেকে ড্রাইভ মেরে রবি কিষণকে টাচ করার চেষ্টা করছিলেন। মানে কি বলবো, সাধারণ মানুষকেও একটু সচেতন হতে হবে, এতটা এক্সাইটমেন্টও ভালো নয়। যাই হোক, এই ঘটনায় দোষ কারোরই না, আবার দোষ সকলেরই, বা বলা যায় দোষ আসলে ভাগ্যের, পরিস্থিতির। যাই হোক, আপনারা আমার সাথে কতটা সহমত কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।